জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি, তাহলে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই আমাকে আবার আশার মেকার করে দাঁড় করাবে। জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনই বলেছেন, তাদেরকে জুলাই যোদ্ধা না, তাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে। আজকে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে, তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন অশান্তি সৃষ্টি করবে, সেটা মাথায় রেখে তো আমাদের ইলেকশনের জন্য সামনে দিকে আগাতে হবে সিনসিয়ারলি। নাম্বার 2 হচ্ছে সিরিয়াসলি। আমরা যদি সিরিয়াসলি নিজেদেরকে নিতে পারি যে না, আমরা দেশ এবং জাতির প্রশ্নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না, আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি। আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, মাসুদ ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই। আমরা টাকা তো খরচ করছি না, এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার, তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি। এটা একজন মানুষের আত্মকর্মসংস্থানের ব্যাপার, সেটার জন্য আমরা তার জন্য 15 বছর 20 বছর ধরে কাজ করতেছি। বলছি এই টাকা এগুলো ইসের মতো, কর্পূরের মতো, ওনাদের ভাষায় বলছি, এগুলো কর্পূরের মতো উড়ে যাবে। টাকা দিবেন নির্বাচনের আগের দিন। ভাবছেন, আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা? আপনারা সাংবাদিক বৃন্দ, সচেতন সুধীবৃন্দ আছেন, আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন এটার জন্য ওয়েট করে আছেন। আসুন, নাম্বার 3 হচ্ছে আমাদের সিক্রেটলি, অর্থাৎ কে কি কোথায় কি করতেছি, এটা যত বেশি আমরা ফোকাস করব, তার চেয়ে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে, নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে, নিজেরা বসে, এই দেশটা আমাদের, সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করব। এই দেশটা আমাদের, আমরা কেউ মালিক হতে যাবো না, দাসও বানাবো না। এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ডসেট আপ যদি করা যায়, তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন, এটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বলে নিতে পারি, তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।